শুনে আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম এমন করে তিনি যখন ছোট বাচ্চা শিশু তেমন করে ফেরাউন স্বপ্নের মাঝে বারে বারে দেখতে লাগে মিশরের জমিনেতে একটা বাচ্চা আসবে, যে বাচ্চাটা তার রাজত্ব কেড়ে নেবে, যেই বাচ্চাটা আসবে ক্ষমতায় আসবে, আর ওই বাচ্চাটা বড় হওয়ার পরে ফেরাউনের রাজত্ব শেষ হয়ে যাবে, ফেরাউন ধ্বংস হয়ে যাবে। যেই ছেলেটা জন্মগ্রহণ করবে এমন করে ফেরাউন সারা মিশরের জমিনেতে খবর দিয়ে দিল, এমন করে মিশরের জমিনেতে বাচ্চা বাচ্চা শিশু জন্ম গ্রহণ করলে তাদেরকে হত্যা করে দেওয়া হবে। আগামী 1 মাস যত বাচ্চা আসবে সবাইকে মেরে দেওয়া হবে। এ নওজওয়ানেরা এমন করে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের লস্করেরা সবাই খুঁজতে লাগলেন। আল্লাহ পাক ফেরাউনকে কেমন করে ধ্বংস করেছিল দেখেন। এ নওজওয়ানেরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের আম্মা জান চিন্তায় পড়ে গেলেন, কিভাবে তার বাচ্চাকে সে বাঁচাবে, কিভাবে তার বাচ্চাকে বাঁচাবে। ফেরাউনের লস্করেরা আপনার মিশরের আপনার আমার মুসা আলাইহিস সালামের বাড়ির ভেতরে আসিলেন। মুসা নবীর বাড়িতে যখন আসিলেন আল্লাহ নবী হযরত মুসা নবীর আম্মা জান তিনি তখন হযরতে মুসা আলাইহিস সালামকে একটা গরম হাড়ির মধ্যে উলন্ত চুলোর মধ্যে হাড়ি ছিল, হাড়ির ভেতরে আল্লাহ নবী মুসা সাল্লামকে ঢুকিয়ে রাখলেন, চাপা দিয়ে দিলেন। এমন করে ফেরাউনের লস্করেরা যখন চলে যায় আল্লাহ নবীর আম্মা জান হযরতে মুসা নবীর আম্মা জান ঝরঝর করে কাঁদতে লাগলো, আরে আমার বাচ্চা, আমার শিশু বাচ্চাটাকে, আমার শিশু বাচ্চাটা মনে হয় আগুনের মধ্যে পুড়ে গেছে। যখন আপনার আগুনে পুড়ে গেছে ঝরঝর ঝরঝর করে কাঁদে, এমন করে দেখা যায় আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের আম্মা জান এমন করে হাড়ির ঢাকনাটা যখনই খুললেন দেখা যায় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম খেলা করতেছে। জোয়ান তরুণেরা, এ নবী পাখি প্রেমিকেরা, আসল্লাহ নবী নবী দয়া নবী নবী পাক সাল্লাল্লাহু, তাই তো আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে যখন এসেছিলেন আর রাসূলুল্লাহ আল্লাহ নবী নবী দয়া নবী আসার পরে মক্কার মানুষের উপরে মক্কা শরীফে বড় অনাচার হতো, মক্কা শরীফে মানুষদের উপরে মহিলাদের উপরে বড় অত্যাচার করত। এই যুবকেরা আপনারা তরুণেরা মক্কার জমিনেতে জ্যান্ত মহিলাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। শাসকরা ছিল দুর্নীতিবাজ, শাসকরা ছিল দুর্নীতিবাজ, এমন করে চুরি ডাকাতি মদ জুয়া হারাম বেড়ে গিয়েছিল, মানুষ অন্ধকারে ডুবে গিয়েছিল। তাই তো আমার রাসূলুল্লাহ আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমাদের দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে সমস্ত কাজগুলো আল্লাহ নবী নবী দয়া নবী আর রাসূলুল্লাহ অন্যায়ের প্রতিবাদ করেছিল, অন্যায়ের প্রতিবাদ করেছিল। দুর্নীতিবাজ শাসকদের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। তাই তো আমার রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, উনি আমার উম্মতিরা রে আজ যুগে যুগে এমন করে দুনিয়ার জামিনেতে আবু জেহেল চালানা থাকবে, উতবা চালানা থাকবে, সাইবা চালানা থাকবে, আবু লাহাব চালানা থাকবে। আর আবু লাহাবের
আর সেই ছেলেরা আপনার আমার ইসলামটাকে মিটাতে চাইবে। আজও ইসলামটাকে মিটাবার বড় চক্রান্ত চলছে। আর এই চক্রান্ত থেকে আর আমাদের ইসলাম নামাজটাকে বাঁচানোর জন্য, আমাদের মসজিদকে বাঁচানোর জন্য, যদি আমরা বাঁচাতে চাই আমাদের কবরস্থান, যদি আমরা চাই আমাদের খানকাহ, আমাদের বাজারগুলো আর আমাদের মাদ্রাসাগুলো বাঁচাতে চাই, তবে আমাদের সবাইকে একসাথে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কেননা দুনিয়ার জমিনে আলেম উলামা, বহু আলেম উলামা আছে, কোটি কোটি আলেম উলামা আছে। সবাই তো নামাজের কথা বলে, সবাই তো রোজার কথা বলে, সবাই তো দান খয়রাতের কথা বলে, কিভাবে আল্লাহর হুকুমগুলো মেনে চলতে হবে এই কথাগুলো সবাই বলে। আপনারা তরুণেরা কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে, আমাদের মসজিদের ওপরে, মাদ্রাসার ওপরে আর যারা আঘাত করবে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই বলার আলেম ওলামা, এইটা বলার আলেম ওলামা বর্তমানে খুবই কম। কারণ আলেম ওলামা সব মুনাফিক হয়ে গেছে। কারণ ওদিকে দিদি তো বলে দিয়েছে ওয়াকফ, সবাই জানেন আজকে ওয়াকফের একটা রায় ছিল, যে রায়টা স্থগিত করা হয়েছে কিছুদিনের জন্য। আবার ওয়াকফের একটা ডেট হবে, সেই ডেটে সুপ্রিম কোর্ট রায় দেবে। এই যে আমাদের ওয়াকফটাকে ছিনিয়ে নিচ্ছে আজকে আলেম উলামারা, ইমাম সাহেবরা, মৌলী সাহেবরা, এদের ওপর দেখবেন কিছুদিন পর খুব করে খাচ্ছে তো ইমাম সাহেবরা, মাশাআল্লাহ খুব ভালো, 10,000, 6,000, 8,000 মাইনে পাচ্ছে ইমাম সাহেবরা। আর ইমাম সাহেবদের সব মুখ চুপ। কেন? ওয়াকফের বিরুদ্ধে কথা বলতে পারছে না। কেন? দিদি মানা করেছে। কে মানা করেছে? দিদিকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে এখানে ওয়াকফের তোমরা আন্দোলন করুনি, দিল্লি চলে যাও। আর আমাদের আলেম উলামা গুলো, ইমাম সাহেব, মৌলী সাহেব গুলো সব চুপ করে আছে। সব তো 5 আটা গুলাম, তো কি 5 আটা গুলাম, তাই তো? এই সব ইমাম সাহেব, মৌলী সাহেবদেরকে আল্লাহ কিয়ামতে ধরবে না? ধরবে না? অবশ্যই এদেরকেও আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। কেন তুমি তোমার মসজিদকে বাঁচানোর জন্য লড়াই করুনি? আজকে যে ইমাম সাহেব, মৌলী সাহেব গুলো সব মুখে তালা মেরে বসে আছে, ওয়াকফের নিয়ে আন্দোলন করলে ডাকলে বের হচ্ছে না, কিছু প্রতিবাদও করছে না। এই সব ইমাম সাহেব, মৌলী সাহেবরা তখন এদের মাথায় ঢুকবে যখন মসজিদ মাদ্রাসা গুলো সব ছিনিয়ে নেবে। বুঝতে পারছেন না? তখন চাষ করবে। কি করবে? ইমাম সাহেব, মৌলী সাহেবরা চাষ করবে। তাই তো আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, বাবা সাহাবারা শুনে রাখো, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যুবকেরা, পাড়া তরুণেরা, আল্লাহ নবীর নবী, দয়া নবী সাহাবা হুজুরদের বলতে লাগলেন, বাবা সাহাবারা শুনে রাখো, তোমরা অন্যায় দেখলে পারে, অন্যায়কে দেখলে পারে হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করো। তোমার ভাইয়ের প্রতি যদি কেউ জুলুম করে, তোমার মসজিদের প্রতি যদি কেউ জুলুম করে, বাবা সাহাবারা, আমার উম্মতিরা, তোমাদের হাতে শক্তি থাকলে, তোমাদের ক্ষমতা থাকলে তোমরা অন্যায়ের প্রতিবাদ করো। যুবকেরা, পাড়া তরুণেরা, এমন করি আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের বলতে লাগলেন, বাবা সাহাবারা, আর যখন তোমাদের যদি শক্তি না থাকে, ক্ষমতা না থাকে, বাবা সাহাবারা, তাহলে তোমরা মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি তোমরা মুখ দিয়েও প্রতিবাদ না করতে পারো, তাহলে তোমরা অন্যায় থেকে দূরে থাকো, ওই কাজটাকে তোমরা ঘৃণা করো। কিন্তু বর্তমানে আলেম
উলামারা, ইমাম সাহেব ওলি সাহেবরা, এমন অনেক বক্তা ওয়াইজিন আছে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, হক কথা বলতে ভয় পায়। কেননা হক কথা বললে যদি সরকার যদি জেলে দিয়ে দেয়, হক কথা বললে যদি সরকার আপনার উপরে, নেতা মন্ত্রীরা আপনার উপরে টর্চার করে, আপনার পরিবারের উপরে টর্চার করে, যদি আপনার কাজটা হারা হয়ে যায়, যদি আপনার চাকরিটা হারা হয়ে যায়, এই ভয়টা করতে থাকে ইমাম সাহেব ওলি সাহেবরা, এই ভয়টা করে যদি আমাদের ইমামতির চাকরিটা চলে যায় তাহলে আমরা কি করে খাবো? ইমাম সাহেব ওলি সাহেবদের মাথায় এটা ঢুকে গেছে, তারা হক কথা বলছে না। আপনার নেতা মন্ত্রী এমন করে আমার ভারতবর্ষে জমিনে নরেন্দ্র মোদী বলেন, আর এমন করে টাকলা যোগী আদিত্যনাথ বলেন, যারা আমার দেশের মধ্যে অশান্তি করতে চাইছে, যারা আমার দেশের মধ্যে আমাদের হিন্দু মুসলমান এমন করে আমাদের ধর্মের মাঝে বিভেদ করতে চাইছে, এই সকল নেতা মন্ত্রীদের বিরুদ্ধে আলেম ওলামারা চুপ আছে। কেন চুপ আছে? এই সব আলেম ওলামাদের, এই সব আলেম ওলামারা আপনার শুধু টাকা চেনে, পয়সা চেনে, যদি আমাদের কাজটা হারিয়ে যায় তাহলে কিভাবে আমরা সংসার চালাবো? এই সমস্ত আলেম ওলামাদের আল্লাহর থেকে ভরসাটা কমে গেছে। আমাদেরও অনেকের ভরসা আল্লাহর উপর থেকে উঠে গেছে। এই যুবক শুনে রাখো, আল্লাহ নবী দয়া নবী সাহাবা হুজুরদের বলতে লাগলেন, আমার সাহাবারা, দুনিয়া জীবনটা মুমিনদের জন্য হলো জেলখানা, দুনিয়া জীবনটা আসিরুল মুমিনের, দুনিয়া জীবনটা মুমিনদের জন্য জেলখানা। আমাদের ভয় করলে হবে না, জেল আমাদের ভয় করলে হবে না, কেউ আমাদের মেরে দেবে এই ভয়টা করলে হবে না। মনে রেখে দিও, আজকে তোমার আমার সারা পৃথিবীর জমিনেতে শুধু মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে, শুধু মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে শেষ করা যায়, কিভাবে নামাজটাকে দূরে সরিয়ে দেওয়া যায়। এই যুবকেরা, পাড়া তরুণেরা, আজকে তারা প্ল্যান করছে আপনার আমার অন্তর থেকে ঈমানটা কমজোর করে দিচ্ছে, আমাদেরকে ভয় দেখিয়ে, আমাদেরকে জেলের ভয়, আমাদেরকে মারার হুমকি দিচ্ছে। যুবক শুনে রাখো, নিজের ঈমানটা মজবুত করো, নিজের ঈমানটাকে তাজা করো। ভয় করব, মরতে যদি হয় একদিন আমিও মারা যাব, আর আমার মৃত্যুটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, যদি মুস্তাফার জন্য হয়, যদি ইসলামটাকে বাঁচাবার জন্য হয়, যদি আমার মসজিদ মাদ্রাসা কুরআনটাকে বাঁচাবার জন্য, আর আমাদের জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারি, আল্লাহর রাস্তায় আমাদের জীবনটা যদি দিতে পারি, তবে আল্লাহ পাক আমাদেরকে হাবিবুল্লাহর সাথে একসাথে আল্লাহর দয়ার জান্নাতে আমরা থাকতে পারবো। আমরা কি মুস্তাফার সাথে একসাথে জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই। এই জন্য আমাদের ঈমানটা কি করতে হবে? মজবুত করতে হবে। ইসলামের বিরুদ্ধে কেউ যখন কথা বলবে, আমাদেরকে সেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। চুপ থাকলে, কি বলছি, চুপ থাকলে হবে না। যত চুপ থাকবে তত চেপে ধরবে, যত ভয় খাবেন তত ভয় দেখাবে, যত ভয় খাবেন তত ভয় দেখাবে। মুসলমান তো শের উমর, হযরতে উমরের উত্তরসূরি আমরা, মাওলা আলীর উত্তরসূরি আমরা, আবু বকরের উত্তরসূরি আমরা, ইমাম হাসান হুসাইনের উত্তরসূরি আমরা। আরে মুসলমান, তাহলে আমরা কাকে ভয় করছি? আজকে আমরা চুপ থেকে 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 চুপ করে আছি বলে, আলেম উলামা মৌলী সাহেবগুলো বক্তাগুলো চুপ করে আছে বলেই
আজকে নরেন্দ্র মোদী বলেন, রাজ্য সরকার বলেন, বিভিন্ন নেতা মন্ত্রীরা যেমন করে হোক আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে আমাদের খালি শুধু ঘুরপাক খাওয়াচ্ছে আর বলছে আমি তোমাদের সাথে আছি, আবার আমাদেরকেই বাঁশ দিচ্ছে। বলছে আমি তোমাদের সাথে আছি, আবার আমাদেরকে কিভাবে শেষ করা যায়, ইসলামটাকে কিভাবে শেষ করা যায়, মুসলমানদের কিভাবে শেষ করা যায়, এই চক্রান্তটা তারা করছে। বুঝতে পারছেন না? সব আমাদের খালি মাথায় খালি হাত বুলিয়ে দিচ্ছে, আছি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর যখনই বিপদ আসবে তখন তোমাকে আমি চিনি। বুঝতে পারছেন না? তাহলে আমাদের এখন নেতৃত্ব ক্ষমতা, আমাদের সবকিছু বাঁচাতে গেলে, আরে মুসলমান বোকা, তুমি নামাজ করছো, ইমাম সাহেব মৌলী সাহেবরা শুধু বলছে নামাজ পড়ো, রোজা রাখো, দান করো, হজ করো, এগুলো তো ইবাদত করতে হবে, কিন্তু মুস্তাফা যে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিল, সেই 40 বছর বয়সের আগের এই 40 বছর জিন্দেগিটা কিভাবে তিনি কাটিয়েছিলেন? আল্লাহ তো তিনাকে বলেছিলেন, না আমার হাবিব আপনি ইসলামের দাওয়াত দেন। 40 বছর বয়সের পর থেকে মুস্তাফা ইসলামের দাওয়াত দিয়েছে, নবী হয়েছে, নবুয়তের দরজায় এসেছে। আপনার নবী আগে থাকতেই ছিলেন, কিন্তু ওই দিন থেকে কাজে জয়েন্ট করেছে, সেদিন থেকে ইসলামের আল্লাহর একত্ববাদের প্রচার করেছিলেন। কিন্তু এই 40 বছর বয়সের পূর্বে মুস্তাফা রাজনীতি, সমাজটাকে কেমন চালাতে হবে, মানুষকে সঠিক পথটা কেমন ভাবে দেখাবো, আপনার দুর্নীতি কিভাবে মুক্তি হবে, চুরি ডাকাতি মদ জুয়া এগুলো কিভাবে বন্ধ হবে, মহিলাদেরকে যে অপমান করা হচ্ছে, মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে, মেয়েদেরকে জ্যান্ত কবর দেওয়া হচ্ছে, এটা কিভাবে বন্ধ করব, অন্যায় আপনার জালিম শাসকদের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন, তিনি প্রতিবাদ করেছিলেন, ঠিক কিনা? তিনি আমি তো খারাপ আলোচনা কিছু করিনি। আরে রাজনীতি তো নবী করেছে। কে বলছে রাজনীতি? মেম্বার এলাকার মেম্বার, পঞ্চায়েত, হুজুর, ইমাম সাহেব বলছে, তো ইমাম সাহেব মৌলী সাহেবদের ফাটছে কেন এত? হ্যাঁ, আরে আমরা হক কথা না বললে কে বলবে? ইব্রাহিম ভাই অমন বলুনি, আসো ইব্রাহিম ভাই তুমি বসো। বুঝতে পারছেন না? এখন সবাইকে কি করতে হবে? ইমানটাকে মজবুত করতে হবে, মজবুত করে আমার মসজিদ মাদ্রাসাগুলোকে বাঁচাতে হবে। ইমাম মৌলী সাহেবরা নামাজ পড়াবে, ঠিক আছে, খুব ভালো, নামাজ পড়াবে, ইমামতি সব করবে, কিন্তু এই নামাজটা যেই ঘরে পড়বে সেই ঘরটা তো আগে বাঁচাতে হবে। সেই ঘরটা বাঁচাতে গেলে তো অন্যায়ের প্রতিবাদগুলো করতে হবে, না করলে তোমার ঘর বাঁচবে? দুদিন পরে ঘর ভেঙে দেবে, নদী আছে সামনে, নদীতে নামাজ পড়বো নাকি? হ্যাঁ, বাবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাখি প্রেমিকিরা, আসো আল্লাহ নবীর নবী দয়া নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তো আমার রাসূলুল্লাহ, আমরা কার নেতৃত্ব মানব? আমাদের ক্ষমতা, আমরা মুসলমান, আর আমাদের কার নেতৃত্ব মানতে হবে? একমাত্র আমির আল্লাহর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায় আমাদের চলতে হবে। তিনি যেই পথটা দেখিয়েছে ওই পথে আমাদের চলতে হবে। তিনি যেমন ভাবে কোরআন তেলাওয়াত করেছে, তিনি যেমন ভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করার আদেশ করেছে, আর ভাবে আমাদেরকে চলতে হবে। আমার বাপেরা নওজোয়ানিরা, তাই আসো আল্লাহ দিকে ফিরে আসো। আমার মুস্তাফাকে ভালোবাসেন, যে মুস্তাফাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দরজায় আসিলেন, তখন আমার রাসূলুল্লাহ এমন করে কলেমার দাওয়াত দিতে লাগলেন, এ মক্কাবাসীরা রে, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরুণেরা এমন করে মক্কা মানুষেরা আমার রাসূলুল্লাহকে পাগল বলতে লাগে, আমার রাসূলুল্লাহকে মক্কা মানুষেরা মানল না, মক্কার মানুষেরা আমার রাসূলুল্লাহকে জাদুকর বলতে লাগে, মক্কার মানুষেরা আমার রাসূলুল্লাহকে জাদুকর বলতে লাগে। তরুণেরা তারপর আমার মুস্তাফা ইসলাম থেকে দূরে সরে যায়নি, আল্লাহর রিসালাতের প্রচার প্রসার থেকে সাহাবা হুজুরেরা আল্লাহ নবীর সাথ ছেড়ে দেয়নি। সাহাবা হুজুরেরা বলতো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের জীবন চলে যাবে, তবু আমরা মুস্তাফার হাত কখনো ছাড়বো না। শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা মুস্তাফার হাবিবুল্লাহকে কখনো ছাড়বো না। এমন করে সাহাবা হুজুরেরা আল্লাহ নবীর জন্য নিজেদের জীবনটা দিতে প্রস্তুত ছিল। আসো যুবক, নিজের ঈমানটা মজবুত করো সেই সাহাবা হুজুরদের মতন। আর আমরা যুবক, আমাদেরকে ইসলামের দিকে এগিয়ে আসতে হবে। আমার ইসলামের ওপর, আমার কালেমার ওপর, আমার রাসূলুল্লাহর ওপরে, দিন দুনিয়ার বাদশার ওপরে আজকে সমাজে দেখা যায় অনেক মহিলা জারদ সন্তান, হারামখোর হারামি সন্তান, জারদের বাচ্চারা আর মুস্তাফা বিরুদ্ধে আমার হাবিবুল্লাহ সানে বিয়াদবি করে, আমার মুস্তাফা সানে গোস্তাখি করে। আসো যুবক, আমরা যদি আমাদের ঈমানটাকে মজবুত করতে পারি, অন্যায়ের প্রতিবাদ করতে পারি, আমরা যদি ইসলামের জন্য এগিয়ে আসতে পারি, তাহলে অন্যান্য জালিম শাসকেরা তাছাড়া আমার রাসূলুল্লাহর উপরে আঘাত আনতে পারবে না, হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। আপনারা তরুণেরা, আমার বাপেরা নওজওয়ানেরা, তাই আসো নিজের ঈমানটা মজবুত করো, হাবিবুল্লাহর প্রেম অন্তরে ভরপুর করো। একমাত্র জীবন যদি দিতে হয়, মুস্তাফার জন্য জীবন দিতে আমরা রাজি আছি না নাই? সবাই রাজি আছি কি? মুস্তাফার জন্য আমরা কি, হাবিবুল্লাহর জন্য জীবন দিত। ভয় করলে হয়, ভয় কাকে করবে? আল্লাহকে। যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আমার আল্লাহ মুস্তাফার সাথে আল্লাহর দয়ার জান্নাতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ছাড়া দ্বিতীয় আর কাউকে ভয় করলে হবে না। শান্তি, আমরা শান্তি চাই। লড়াই বলতে কি? লড়াই বলতে কি যে ইসলামের হয়ে আমরা লড়াই করব, প্রতিবাদ করব। সে লড়াইটা হবে ইসলামের দুশমনদের বিরুদ্ধে। এই লড়াই কোনো আবার বেধর্মিক ভাইদের উপর অত্যাচার নয়, কষ্ট, তাদেরকে মারবো, তাদেরকে ধরবো, এই সব করলে হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কাফেরের সাথে এত সৎ আচরণ করেছিল, হুজুর কাফেরদের সাথে ভালো ব্যবহার করেছিল বলেই তো আজকে ইসলামের আলোটা আমার আল্লাহ পাক গোটা দুনিয়ায় সব থেকে দ্রুত এই ধর্মকে ছড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো কলেমাটা, ইসলামটা, মুহাম্মাদের নামটা, পুরো ইসলামটা পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে গেছে কয়েকটা বছর। কত? ১,৫০০ বছর। কত? ১,৫০০ বছরে ইসলাম দেখেন চারিদিকে ছড়িয়ে গেছে। কিভাবে ছড়ালো? কাউকে মেরে ধরে, কারোর উপর অত্যাচার করে? সবাইয়ের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ। বুঝতে পারছেন? গরম হলে হবে না। গরম কখন হবে? যখন হাবিবুল্লাহ সানে বিয়াদবি করেছে, যখন আমার কোরআনের সাথে বিয়াদবি করেছে, যখন আমার ইসলামের উপরে কেউ আঘাত করেছে, তখন সেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যদি আপনি না করেন
আপনি হয়ে যাবেন মুনাফিক। আর মুনাফিকের জাহান্নাম শাস্তি হচ্ছে জাহান্নাম সব থেকে নিচে, সব থেকে নিম্নে মুনাফিকরা থাকে। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই না? আমরা সবাই মুমিন মুসলমান মুস্তাফার প্রেমিক হয়ে মরতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জওয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, রাসূলুল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, আমার সাহাবারা আর আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বাবা সাহাবারা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামটা আল্লাহর হাবিবের উপরে কলেমা পড়ে, আল্লাহর হাবিবের উপরে কলেমা পড়ে মুসলমান হয়েছিল, আমার মুস্তাফার উপরে হযরত ওমর ফারুক আযমের আর কেমন ঈমান দেখো, আর ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই এক সেকেন্ড আপনার যেই ওমর 1 ঘন্টা আগে মুস্তাফার বিরোধী ছিল, মুস্তাফার মাথা মুবারক কাটার জন্য উলঙ্গ তলোয়ার নিয়ে আল্লাহর হাবিবের দরবারে এসেছিল, কেননা বুঝের ঘোষণা করেছিল আর মুহাম্মাদের গলা যে কেটে আনতে পারবে তাকে অনেক পুরস্কার দেওয়া হবে। হযরত ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এমন করে তিনি উলঙ্গ তলোয়ার বার করলেন, আর উলঙ্গ তলোয়ার খানা বার করে বলতে লাগলেন আমি মুহাম্মাদের গলাটা কেটে আনবো। আল্লাহ নবী সাহাবা হযরত ফারুক আযম ইসলামের দ্বিতীয় খলিফা আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তিনি যখন হযরত ফারুক আযম যখন আল্লাহর হাবিবের কাছে গেলেন, আল্লাহ নবী দরবারে গেলেন, মুস্তাফা দরবারের বাইরে যাওয়ার পরে হযরত ফারুক আযমকে সাহাবা হুজুরিরা জিজ্ঞাসা করলো কে এসেছো? হযরত ওমর বলতে লাগলো আমি ওমর এসেছি। সাহাবারা ভয় খেয়ে গেল, কেননা সাহাবারা জানতো হযরত ওমরের অনেক শক্তি। সাহাবারা ভয় খেয়ে গেলেন। আল্লাহ নবী চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার হুকুম যদি দেন তাহলে আমি ওমরকে হত্যা করে দেব। আল্লাহ নবী বললেন না, আল্লাহ নবী বললেন না বাবা সাহাবারা আমার ওমরকে হযরত ওমরকে আমি রাসূলুল্লাহ আমার দরবারে আসার অনুমতি দিলাম। জওয়ান তরুণীরা, আমার রাসূলুল্লাহ সাহাবা সিদ্দিক আপনার ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আমার রাসূলুল্লাহর দরবারে প্রবেশ করলেন। আল্লাহ নবী দরবারে প্রবেশ করে তলোয়ার খানা রেখে দিয়ে আল্লাহ নবীর হাতে হাতটা দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি ওমরকে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ফারুক আযম আপনার হাতে আজকে আমি ফারুক আযম আপনার হাতে হাতটা রেখে ঈমানের কলমা পড়ে মুসলমান হতে এসেছি। আর এমন করে আল্লাহ নবী দয়া নবী আর সাহাবা হুজুরিরা এমত অবস্থায় আল্লাহ নবীর হাতটা ধরে আমার মুস্তাফার হাতে হাতটা রেখে ইসলামের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সাহাবারা সবাই তাকবীর দিয়েছিল, সেই তাকবীরের আওয়াজটা এত ধ্বনি ছিল যে তাকবীরের আওয়াজটা পুরো মক্কা জমিনে ছড়িয়ে গিয়েছিল।
আর ইমানটা আনার পরে হযরতে ফারুক আজমের ইমান কেমন দেখো। হযরতে ফারুক আজম ইমান আনার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে নিয়ে কাবা শরীফটা তওয়াফ করতে গেলেন। কাবা শরীফের সামনে উলঙ্গ তলোয়ার নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মক্কার মানুষদের বলতে লাগলেন, এ আবু জেহেল, এ উতবা, এ সাইবা, আজ তোদের যদি ক্ষমতা থাকে আমি ওমরকে মেরে দেখাও। আজ তোদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার মুস্তাফাকে তোরা হত্যা করে দেখাও। আমার মুস্তাফার বিরুদ্ধে একটা যদি তোরা চুল পরিমাণ বেয়াদবি করিস আমি ওমর তোদের গর্দানটা আলাদা করে দেব। হবে মাত্র ঈমান এনেছে, ঈমানের গতি, ঈমানের তেজ দেখে। আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক মাত্র ঈমান এনেছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, কাবা শরীফে কি আপনি গোপনে তওয়াফ করেন নাকি প্রকাশ্যে? ইসলামের দাওয়াত কি আপনি গোপনে গোপনে দিচ্ছেন না প্রকাশ্যে? আল্লাহর হাবিব বলছে, ও হযরত ওমর, এখন গোপনে গোপনে ইসলামের দাওয়াত সবাইকে দিচ্ছি। ফারুক আজম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আর গোপনে ইসলাম প্রচার হবে না, আজ থেকে প্রকাশ্যে ইসলাম প্রচার হবে। আমি উমর আপনার বিরুদ্ধে যে আঙ্গুল তুলবে আমি উমর তার গর্দান আলাদা করে দেবো। জোরে বলে। এই ছিল সাহাবাদের কি ঈমানের তেজ। সাহাবাদের ঈমানটা এত বৃদ্ধি ছিল যে সাহাবা হুজুররা কাউকে পরোয়া করতে না। যখন উমর এই কথা বলেছে, আবু জেহেল, উতবা, সাইবা তারা সব বলছে আর মনে হয় মুহাম্মাদের সাথে আমরা পারবো না। কারণ উমর ইসলাম গ্রহণ করেছে। উমরকে তো দেখে সবাই ভয় করত। যেই উমর রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন ইবলিশ শয়তান হেঁটে যেত না। জোরে বলে। এত ভয় করত। বুঝতে পারছেন না তারা কিসের জন্য হয়েছে এত শক্তি? তাদের শুধু ঈমানের পাওয়ার। কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার। বদরের যুদ্ধে যখন 313 জন সাহাবা আর হাজারের বেশি যখন কাফের বেদিনরা ছিল, এই যুদ্ধেতে 313 জন সাহাবাদের কাছে অস্ত্র হিসাবে কি ছিল? খেজুর গাছের ডাল। আর কি ছিল? আর কিচ্ছু ছিল না। কাফের বেদিনদের কাছে কি ছিল? তলোয়ার ছিল, মাথায় আপনার লোহার পোশাক ছিল, গায়েতে লোহার পোশাক ছিল। এত কিছু থাকার পরও তাদের সৈন্য হাজারের বেশি ছিল। তারা লড়াই করছে। 313 জন সাহাবাদের হাতে আছে খেজুর গাছের ডাল। ঈমানটা কত দেখেন! ওই খেজুর গাছের ডাল দিয়েই যুদ্ধ করছে তলোয়ারের সাথে। সাহাবা হুজুররা ওই যুদ্ধেই, বদরের যুদ্ধে আমার আল্লাহ সাহাবাদের ইসলামের বিজয় করে দিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। কাফের বেদিনরা ভয়ে সব পালিয়েছিল। তার মানে কি? ঈমান। ঈমান সবথেকে বড় কি জিনিস? ঈমান। ঈমান যদি একটা মানুষের মজবুত থাকে, ঈমান যদি তেজ থাকে, মুস্তাফার মহব্বত, হাবিবুল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত অন্তরে যদি থাকে, সে মানুষটা যদি নামাজ নাও পড়ে, তার অন্তরে যদি মুস্তাফার প্রেম থাকে, আমার আল্লাহ ওই প্রেমের ওসিলাতেও কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাত দিয়ে দিতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। আর একজন আলেম, একজন উলামা, একজন মলি সাহেব, একজন বক্তা, একজন পীরজাদা, সে যদি চুপ করে থাকে, অন্যায়ের প্রতিবাদ না করে, সে যতই নামাজ পড়ে, তার একটা এলাকার মানুষ ক্ষুধার্ত থাকবে, একটা গরিব মানুষ না খেয়ে থাকবে, আর সেই মানুষটা ভালো মন্দ খেয়ে খেয়ে বেড়াবে। ওই আলেমটা, ওই পীর সাহেব, পীরজাদাকেও কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। তোমার এলাকার একটা ক্ষুধার্ত মানুষ, সে খেতে পায়নি, তুমি কেন তার কাছে, তার বাড়িতে কেন তুমি খানা পৌঁছাওনি? একজন গরিব মানুষের কেন তুমি টাকা মেরে খেয়েছো? একজন গরিব মানুষের কেন তুমি ঘর মেরে খেয়েছো? একজন গরিব মানুষের ওপর কেন তুমি অত্যাচার করেছো? এর জবাবগুলো দিতে হবে। বুঝতে পারছেন না? আল্লাহ কাউকে ছাড়বে না, সবাইকে আল্লাহ ছাড় দিচ্ছে।
সবাইকে ছাড় দিচ্ছে, সবাই যে যার ক্ষমতা, যে যার পাওয়ার সবাই দেখাচ্ছে দুনিয়ার জমিনে। এখন দেখা কতদিন চলবে, কতদিন চলবে? নমরুদও মিটে গেছে, কদিন পরে নরেন্দ্র মোদীও মিটে যাবে। মোদি যোগী টোগী ইত্যাদি কিচ্ছু থাকবে না, সব মিটে যাবে। ইসলামের ঝান্ডা পুরো গোটা পৃথিবীর জমিনে ইসলামের পতাকা উড়বে। আর নেতৃত্ব দেবে কুরাইশের বাচ্চারা, জোরে বলে। নেতৃত্ব দেবে আহলে বায়েতগণ, নেতৃত্ব দেবে ইমাম হাসান হুসাইনের বংশধর ইমাম মাহদী আলাইহিমুস সালাম, জোরে বলে সুবহানাল্লাহ। নেতৃত্ব কে দেবে? ইমাম মাহদী, আহলে বায়েত, আহলে বায়েত, ইমাম হাসান হুসাইন হুজুরের বংশ, তাদেরকে বলা হয় আহলে বায়েত। কথা বুঝতে পারছেন না? আর আজও সেই কুরাইশের বাচ্চারাও, তারাও অন্যায়ের প্রতিবাদ করছে। আর আমাদের খালি মনে হচ্ছে ওইগুলো সব বিজেপির দালাল। আমাদের কিছু মৌলী সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, পীরজাদা সাহেব, ইটা ওটা সাধারণ মানুষ, এই মানুষ, তাদের খালি মনে হচ্ছে উনি বিজেপির দালাল, ঠিক কিনা? যে ওয়াকাফের নিয়ে সব থেকে বেশি পশ্চিমবাংলায় চিল্লালো, আর তাকে বলছে বিজেপির দালাল। লজ্জা লাগে না? হ্যাঁ, ডুবে ডুবে পানি খাচ্ছে নাকি? বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকি প্রেমিকেরা, আসো আল্লাহ নবীর নবী, দয়া নবী, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে মুহাব্বত করেন, সাহাবাদেরকে ভালোবাসেন। আল্লাহ নবী সাহাবাদের নিজের জান দিয়ে মুহাব্বত করেন। কেননা যে নবীর উম্মত হয়ে আমরা দুনিয়া জমিনেরা আসি, নবীর আল্লাহ পাক কত সম্মান দিয়েছিল, আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে। আমার মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে যখন 12ই রবিউল আউয়াল সুম্মা সুবে সাদেকে সময় আল্লাহ নবী দুনিয়া জমিনে আসিলেন। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসা পরে আমার মুস্তাফা এমন করে মক্কা মানুষদের কাছে খবর চলে গেল, এ মক্কাবাসীরা, আমিনার ঘরে মুহাম্মদ বলে একজন বাচ্চা জন্মগ্রহণ করেছে। যে বাচ্চাটা এত সুন্দর দেখতে, বাচ্চাটা এত সুন্দর দেখতে। আর যখন মক্কার মানুষেরা সবাই ছুটে ছুটে আসতে লাগে, আমিনার বাচ্চাকে দেখতে লাগে, আমিনার বাচ্চাকে দেখতে আসে। আর আমিনার বাচ্চাকে দেখে সবাই বলতে লাগে, মক্কা শরীফের জমিনে এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর নাক, এত সুন্দর চোখ, এত সুন্দর কান, আর এত সুন্দর চুল মোবারক, এত সুন্দর দেখতে মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই। আবু তালেবের কাছে যখন খবর গেল, চাঁদাদার আবু তালেব এমন করে ছুটে ছুটে আমিনার ঘরে আসিলেন। আমিনার ঘরে এসে আমিনার ঘরে আসিলেন। আর রাসূলুল্লাহকে যখন এমন করে আবু তালেব কোলেতে নিলেন, আবু তালেব কোলেতে নেওয়ার পরে আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ চেহারা মুবারক দেখে আবু তালেব বলতে লাগলো, আমি আবু তালেব মনে হয় আর এত সুন্দর ফুটফুটে বাচ্চা, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ আমি কখনো দেখি নাই, এত সুন্দর বাচ্চা আমি জীবনে কখনো দেখি নাই। তরুণীরা এমন করে আবু তালেব আল্লাহ নবী, নবী দয়া নবীকে কোলে করে নিয়ে আবু তালেব আল্লাহর কাবায় চলে গেল। আল্লাহর কাবা ঘরে গিয়ে কাবা শরীফে
শরীফের ভেতরে আমার রাসূলুল্লাহর নাম মুবারক রাখলেন মুহাম্মদ, যে নামের অর্থ হলো প্রশংসনীয়। আল্লাহ নবী 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 আমার দিন দুনিয়ার বাদশাহ দুনো জাহানে সুলতান আর আমির আল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে করে নিয়ে আবু তালেব বাড়িতে চলে আসিলেন। মক্কা জমিনে ঘুরে ঘুরে দেখাতে লাগিলেন, আর এমন করে আবু তালেব ঝরঝর করে কাঁদতে লাগলেন। আবু তালেব আমার রাসূলুল্লাহকে দেখে ঝরঝর করে কেঁদে কেঁদে বলতে লাগলেন, আজকে যদি আমার ভাইটা বেঁচে থাকতো, আজ যদি আমার মুহাম্মাদের আব্বা আব্দুল্লাহ বেঁচে থাকতো, তাহলে বড় খুশি হতো, কত আনন্দ পেত। এ যুবকের আব্বারা, আল্লাহ নবী দুনিয়ায় আসার সময়ে যে আমার মুস্তাফা আব্বা জানের আদর কখনো পাই নাই। আম্মা জান এমন করে 6 বছর বয়সে চলে গেলেন। এ মুস্তাফা দুনিয়া আসা থেকে আল্লাহর হাবিবের বড় কষ্ট হয়েছিল। এই তো আমার রাসূলুল্লাহ জানে, আল্লাহ পাক জানতেন দুনিয়া জমিনে এমন অনেক বাচ্চা হবে, দুনিয়া জমিনে এমন অনেক সন্তান হবে যারা দুনিয়া জমিনে আসার পরে তাদের আব্বা হয়তো মারা যাবে, কিংবা তারা হয়তো মা মারা যাবে, তারা এতিম বাচ্চা হয়ে যাবে। এই এতিমদের মাথায় কে হাত বোলাবে, এই এতিমদেরকে পাশে থাকবে। এই তো আমার রাসূলুল্লাহ দুনিয়া মানুষদের শিক্ষা দিলেন, এ দুনিয়া মানুষিরা, এ আমার উম্মত উম্মতিরা, আমি মুস্তাফা শিক্ষা দিয়ে গেলাম, আমি মুস্তাফা জানিয়ে দিয়ে গেলাম, যারা এতিম বাচ্চা হবে, এতিম সন্তানদের তোমরা ভালোবাসো। আজকে কিছু সমাজের আপনার ক্ষমতাশালী ব্যক্তি আছে, এতিমদেরকে কষ্ট দেয়, এতিমদের হক মেরে খায়, এমনও হারামখোর আছে, এমনও নেতা মন্ত্রী আছে। এ যুবক, আজকে এতিম বাচ্চাদের রাস্তার ফুটপাতে দেখা যায়, তাদের ঘর নাই, তাদের বাড়ি নাই, খাওয়া দাওয়া নাই, আর আপনার তাদের কাছে ওই সমস্ত নেতা মন্ত্রীরা শুধু ভোটের টাইমে গিয়ে খালি ভোটটা গিয়ে চায়, আর সারা বছর ওই এতিমদের পাশে পাওয়া যায় না। তাই তো আমাদের কর্তব্য কি হবে, এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, এতিম বাচ্চাদের পাশে থাকতে হবে, গরিব অসহায় মানুষদের পাশে থাকতে হবে। কেননা আমার মুস্তাফার এত দয়া ছিল, আল্লাহ নবীর এত মায়া ছিল, আল্লাহ নবী গরিবদেরকে অনেক ভালোবাসেন, এতিম বাচ্চাদেরকে অনেক মহব্বত করতেন। তাই আমার যুবক ভাইদের বলে দিয়ে যায়, খবরদার খবরদার এতিম বাচ্চাদের কষ্ট দিও না, এতিম সন্তানদের কষ্ট দিলে পরে আল্লাহ পাক নারাজ হয়ে যায়। আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার নবী পাকের আশিকেরা, এমন করে আমার মুস্তাফা হাবিবুল্লাহ দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু তালেব বলতে লাগলেন, আমি আবু তালেব দেখতে পেলাম, আমি আবু তালেব দেখতে পেলাম আমার ভাইপো মুহাম্মদকে আমি আবু তালেব কোলে করে নিয়ে বসে আছি। এমন অবস্থায় আর আমি আবু তালেব দেখতে পেলাম আসমানের চাঁদটা আস্তে আস্তে জমিনের দিকে আসতে আস্তে আস্তে এমন করে আসমানের চাঁদটা আমার ভাইপো মুহাম্মাদের মাথার গোড়ায় চলে আসে। আবু তালেব বলতে লাগলো, আমি আবু তালেব মনে মনে চিন্তা করতে লাগলাম, মনে হয় আসমানের চাঁদটা আমার ভাইপোর মাথায় পড়ে যাবে। আমি এই ভয়টা পেতে লাগলাম। হঠাৎ করে আমি দেখলাম আমার ভাইপো মুহাম্মদ আসমানের চাঁদের দিকে আঙুলটা ইশারা করলেন, আসমানের চাঁদের দিকে সাধু আঙুলটা বাড়ালেন, এমন করে সাধু আঙুলটা বাড়িয়ে আসমান
আসমানের চাঁদের দিকে যেদিকে আমার মুস্তাফা আঙুলটা হিলায়, আমার মুস্তাফা যখন ডান দিকে আঙুলটা হিলায়, আমার মুস্তাফা যখন ডান দিকে আঙুলটা নড়ায়, আসমানের চাঁদও ডান দিকে ঘুরে যায়। আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, এ যুবক তরুণীরা, আল্লাহ আমার মুস্তাফার হাবিবুল্লাহর সম্মান আল্লাহ কতটা আলা করেছে দেখেন। আমার মুস্তাফা যখন আবার বাম দিকে আঙুলটা হিলায়, বাম দিকে আঙুলটা ঘোরায়, আসমানের চাঁদটা আবারও বাম দিকে ঘুরে যায়। সুবহানাল্লাহ। হুজুর এদিকে ঘোরাচ্ছে, এদিকে ঘুরে যাচ্ছে, হুজুর ওইদিকে ঘোরাচ্ছে, ওইদিকে ঘুরে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব বর্ণনা দিচ্ছে যে আল্লাহ পাক মুস্তাফার জন্য আসমানের চাঁদটাকে খেলনা হিসাবে উপহার দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খেলনা হিসাবে দিয়েছিলেন, খেলা করতো চাঁদকে নিয়ে। বুঝতে পারছেন? তরুণীরা, আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, এমন করে আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ এমন করে ইসলামের দাওয়াত দিতেন। আল্লাহ নবী আস্তে আস্তে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আস্তে আস্তে বড় হয়ে গেলেন, আল্লাহ নবী বড় হয়ে যাওয়ার পরে আমার মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেয়, কলেমা দাওয়াত দেয়, রোজা দাওয়াত দেয়, আল্লাহর হুকুমের কথা বলে, ওই সময় দেখা যায় আবু জেল, উতবা, সাইবারা আমার মুস্তাফাকে ছোটবেলা থেকে আল্লাহ নবীকে হত্যা করার প্ল্যান করে। কিভাবে মুহাম্মদকে দুনিয়া থেকে সরানো যায়, কিভাবে মুহাম্মদকে দুনিয়া থেকে মিটানো যায়, কিভাবে মুহাম্মদকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়া যায়। তরুণীরা এমন করে আবু জেল, উতবা, সাইবারা সবাই আলোচনা করে। আল্লাহ নবী, নবী, দয়া নবী, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর তবুও ভয় পেয়েছিল না, দুনিয়ার কোন শক্তিকে ভয় পেয়েছিল না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর ইবাদতের কথা বলতো। তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, আল্লাহকে মেনে নাও। মক্কার মানুষেরা আমার মুস্তাফাকে মানল না, মক্কার মানুষেরা আমার রাসূলুল্লাহর উপরে অনেক অত্যাচার করত। তারপরও আমার রাসূলুল্লাহ ইসলাম থেকে দূরে সরে যায়নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তে দাঁড়াতেন, কাফের বেদিনীরা আল্লাহ নবীর ওপরে, আল্লাহ নবীর পিঠের ওপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত, তবুও মুস্তাফা নামাজটা ছেড়ে দিতেন না, তবুও মুস্তাফা নামাজ থেকে দূরে সরে যেতেন না। তবু আমার সাহাবা হুজুরেরা অনেক সময় দেখা যায় সাহাবাদের হাতটা কেটে দিত, তবুও সাহাবারা নামাজ ছাড়তো না। অনেক সময় দেখা যায় সাহাবাদের পাটা কেটে দিত, সাহাবারা তবুও নামাজ থেকে দূরে সরে যায়নি, তবুও ইসলাম থেকে দূরে সরে যায়নি। তাই আমাদের কর্তব্য, তারা যে রাস্তাটা দেখিয়েছে, তারা আমাদের জন্য এই ইসলামটাকে জিন্দা করার জন্য, নামাজটাকে প্রতিষ্ঠা করার জন্য, রোজাটাকে কায়েম করার জন্য এমন করে আল্লাহ হাবিবের রিসালাতের আর আল্লাহ
আল্লাহর একত্ববাদের প্রচার প্রসার করার জন্য আল্লাহ নবী সাহাবা হুজুরেরা আর মুস্তাফা সাহাবারা কত কষ্ট করেছিল। সেই সাহাবা হুজুরদের দেখে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে। এমন করে দুনিয়া জমিনে যখন আল্লাহর হাবিব মক্কা শরীফে যখন ইসলামের কলেমার দাওয়াত দিতে লাগলেন, মক্কার আবু জেহেল উতবারা সবাই আমার রাসূলুল্লাহকে মারা প্ল্যান করলো। এই তো আমার আল্লাহ পাক আর মুস্তাফাকে বললেন, আমার হাবিব আপনি মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফে চলে যান। আল্লাহর হাবিব মক্কা শরীফ ছেড়ে মদিনায় চলে গেলেন। সঙ্গী কে ছিল? আবু বকর। সঙ্গী কে ছিল? আবু বকর। বন্ধু এমন একটা বন্ধু যে বিপদের সময়ও বন্ধু পাশে থাকে। বন্ধু তো সেই যে বিপদের সময়ও পাশে থাকে, সুখের সময়ও পাশে থাকে বন্ধু, আবার দুঃখের সময়ও সে বন্ধু পাশে থাকে। সেই হলো কি প্রকৃত বন্ধু। আর যে বন্ধু সুখের সময় থাকবে, যে বন্ধুটা দুঃখের সময় চলে যাবে, ও বন্ধু কি বাঁশ দিয়ার লোক, আপনার ঝাড়ার লোক। বুঝতে পারছেন না? এই পানিতে কে যাবে? থাক না, হ্যাঁ নিয়ে আস। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। পুরো ভিজে গেছে তো সব। দাঁড়িয়ে থেকে কষ্ট হচ্ছে না আপনাদের? হ্যাঁ, লা ইলাহা আপনারা দাঁড়িয়ে থাকবেন সকাল পর্যন্ত, দাঁড়িয়ে ওয়াজ শুনবে? ও খোদা, তারপর আর কালকে দাঁড়াতে পারবেন তো? উঠে 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 বসে দাঁড়াতে পারবেন আর? হ্যাঁ, আমি থাকলে আপনারা থাকবেন? ঠিক আছে ইনশাআল্লাহ, যতক্ষণ চালাই হবে। কি আছে? আল্লাহুম্মা तू साहे कूबा तू जाने जाना है चेहरा उम्मुल खिताब तेरा, न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने दावाम तुझको। तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने दावाम तुझको। है उमर लाखों बरस की तेरी, है उमर लाखों बरस की तेरी, मगर है ताजा सबाब तेरा। तू साहे खूबा तू जाने जाना, तू साहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल खिताब तेरा। खुदा की कुदरत ने डालू रखे है तुझ पे सत्तार हजार पर्दे। खुदा की कुदरत ने डालू रखे है तुझ पे सत्तार
हजार पर्दे जहान में लाखों ही तूर बनते जहान में लाखों ही तूर बनते जो की भी उठा हिजाब तेरा तू साहे कुबा तू जाने जाना तू साहे कुबा तू जाने जाना है चेहरा उम्मुल खिताब तेरा मैं तेरे हुस्ने ओ बयान के सदके मैं तेरे हुस्ने ओ बयान के सदके मैं तेरी मीठी जुबान के सदके बेरंगे खुशबू दिलों पे उतरा बेरंगे खुशबू दिलों पे उतरा है कितना दिखास खिताब तेरा तू साहे खूबा तू जाने जाना तू साहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा अल्लाहुम्मा বাপেরা নওজোয়ান তরুণীরা এ নবী পাকে প্রেমিকেরা আসো আল্লাহ নবীকে মহব্বত করো রাসূলুল্লাহকে ভালোবাসো আল্লাহ নবীর নবী দয়া নবীর কোন নবীর আমরা উম্মত হইলাম যে নবী পাক আপনার আমার জন্য আল্লাহ নবী সারাটা জীবন আপনার আমার জন্য কাঁদেলেন নবী পাক যখন দুনিয়ায় আসিলেন আল্লাহ নবী আসার পরে আমার মুস্তাফার ঠোঁট মুবারকটা নড়তে ছিল আল্লাহ নবী নবী দয়া নবীর আম্মা আমেনা ওই সময় আল্লাহ নবীর মুখের কাছে গিয়ে জবান মুবারকের কাছে গিয়ে আল্লাহ নবী যেন কি বিড়বিড় করে বলতেছে এ যুবকেরা পারা তরুণীরা আম্মা আমেনা এমন করে আল্লাহ নবী দয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কাছে কানটা পেতে শুনতে লাগলেন আমার বাচ্চা মুহাম্মদ যেন কি একটা বিড়বিড় করে বলছে এমন করে দেখা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলুল্লাহ বলছেন ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ও রাব্বি আল্লাহ ও রাব্বি আল্লাহ পাক আমার উম্মতিদের কারে আল্লাহ পাক মাফ করিয়ে দেন আল্লাহ পাক আমার উম্মতিদের কারে আল্লাহ পাক ক্ষমা করে দেন এ যুবকেরা পারা তরুণীরা এমন করে আমার মুস্তাফা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী কেঁদেছিল আসার সময়ও কাঁদেন নবী এখনো কাঁদছে আল্লাহ আমার উম্মতদের কি হবে কাল কিয়ামতের ময়দানে হাসুরের ময়দানে হুজুর আমাদের জন্য কাঁদবে আজকে কিছু সমাজে সেই নবীর উম্মত দাবিদার আমরা সেই নবীর কথা বলতে গেলে আমাদের ভয় লাগে সেই নবীর আলোচনা শুনতে গেলে সেই নবীর আলোচনা মাহফিলে বাধা দেয় সেই নবীর আলোচনার মাহফিলে কিছু সমাজে ক্ষমতাশালী ব্যক্তি আছে যারা আমাদের উপরে অত্যাচার করে যারা আমাদেরকে গালি দেয় সেই নবীর আলোচনা করলে পারে সেই নবীর আপনার
জিন্দেগিটা কেমন ছিল, তিনার রাজনীতি, তিনার সমাজনীতি, তিনার অর্থনীতি, তিনার আপনার এমন করে 63 বছরের হায়াতে জিন্দেগিতে তিনি কি করেছিলেন, এই কথাগুলো বললে পারে কিছু আলেম ওলামা, কিছু বক্তা পেশা পীরজাদাদের চুলকুনি হয়। আরে মুসলমান, তুমি বোকা মুসলমান, কেননা আমার রাসূলুল্লাহ তিনি দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ ছিলেন রাষ্ট্রনেতা। হাবিবুল্লাহ কি ছিল? রাষ্ট্রনেতা। তো হাবিবুল্লাহ রাজনীতি করেন কি করে বলছো? আল্লাহর হাবিবের পরে কে ছিল ক্ষমতায়, কে বসেছিল সিংহাসনে? সিদ্দিকে আকবর। কে প্রথম খলিফা? কে? আবু বকর। দ্বিতীয় খলিফা কে? ওমর। তৃতীয় খলিফা ওসমান, আলী, একের পর এক ধাপের ধাপের হয়েছে। বুঝতে পারছেন না? আমরা যদি আলেম ওলামারা পীরজাদারা যদি আগিয়ে না আসি, তাহলে সমাজ কি পরিবর্তন হবে? মদ মুক্ত কি কখনো হবে? জুয়া মুক্ত কি কখনো করতে পারবে? কারণ এরা তো মদের লাইসেন্সটাকে পার করে দিচ্ছে। তাহলে মদ মুক্ত হবে কি করে বাংলা? মদ মুক্ত ভারত গড়বে কিভাবে? সুদ, ঘুষ, চাকরি, যোগ্য ব্যক্তিরা, যোগ্য যারা, তারা রাস্তায় বসে ভিক করতেছে, আর অযোগ্যরা সব সিংহাসনে বসে আছে। কি দিয়ে? কে বলছিলেন এখানে? কোন কেনা? আপনি বলেন না? টাকা দিয়ে। ঠিক বলেছেন, ঘুষ দিয়ে। ঘুষ দিয়ে যোগ্য ব্যক্তিকে রাস্তায় ভিক করাচ্ছে, আর অযোগ্য গুলোকে সব চেয়ারে বসিয়ে দিচ্ছে। তাহলে বাপ, এই সব জিনিসগুলো আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে হলে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। জবান দিয়েছে আল্লাহ, হক কথাটা বলতে হবে। ভয় করলে আমাদের হবে না। বুঝতে পারছেন না? এই সমস্ত কাজগুলোই তো মুস্তাফা করেছে। সমাজ কি করে পরিবর্তন হবে, এটাই তো হাবিবুল্লাহ, এই রাস্তাগুলোই তো মুস্তাফা দেখিয়েছে। বুঝতে পারছেন না? বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আব্বারা, মায়েরা, বোনেরা, পর্দার অন্তরালে আম্মারা, বোনেরা, আপনারাও শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকেও দুনিয়া জমিনে আল্লাহ পাক পাঠিয়েছে একমাত্র আল্লাহ দাসত্ব করার জন্য, একমাত্র আল্লাহ প্রেম, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর হুকুমগুলো মেনে চলার জন্য। আল্লাহ পাক যেভাবে দুনিয়া জমিনে চলতে বলেছে, আর ওইভাবে চলার জন্য তুমি আমি যদি চলতে পারি, তাহলে তোমার আমার জীবনটা ধন্য, নাহলে তোমার আমার খবরটাকে আল্লাহ পাক জাহান্নামের ঘাঁটি করে দেবে। এমন করে কিয়ামতের ময়দানে আপনি আমি আল্লাহ দরবারে হিসাবটা দিতে পারবো না। এভাবে জীবন কেটে যাবে, এভাবে আমরা সবাই একজন একজন করে আমরা সবাই চলে যাব, সবাই মারা যাব, সবাই আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কেউ আমরা জীবন থাকতে আসি নাই, সবাইয়ের মৃত্যুটা হবে। তাই তো আমার আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাই মারা যাব, মরে যাব। এমন করে আমার মুস্তাফা হাবিবুল্লাহ হুজুর সাহাবাদের বলতে লাগলেন, আমার সাহাবারা, তোমরা আমি রাসূলুল্লাহ আর আমাকে আমার আদেশগুলো মেনে চলো, নিষেধগুলো ছেড়ে দাও।
তরুণীরা এমন করে আল্লাহ নবীর সাহাবা হুজুরেরা তারা তাদের ঈমান কত মজবুত ছিল। সাহাবা হুজুররা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যেতেন মুস্তাফা যখন বলতেন বাবা সাহাবারা যুদ্ধের ময়দানে যাও, সাহাবা হুজুরেরা যুদ্ধের ময়দানে চলে যেত। সাহাবারা যুদ্ধ করত কিসের জন্য? তাদের তো বিবি বাল বাচ্চা ছিল, তাদেরও তো সংসার ছিল, তাদেরও তো সংসার পাতি ছিল, সন্তান সন্ততি ছিল, কাজ কারবার ব্যবসা বাণিজ্য ছিল। তারপরেও ওগুলো ফেলে রেখে আল্লাহ নবী সাহাবা হুজুরেরা একমাত্র ইসলামের দিকে ঝাঁপিয়ে পড়েছিল। কেন? তাদের অন্তরে, কারণ তাদের অন্তরে আল্লাহর প্রেম ঢুকে গিয়েছিল, মুস্তাফা প্রেম ঢুকে গিয়েছিল। তারা শুধু মুস্তাফা হাবিবুল্লাহকে ছাড়া কাউকে চিনত না, মুস্তাফাকে ছাড়া কাউকে মানত না, হাবিবুল্লাহ হুজুরকে ছাড়া কারোর কথা শুনতো না। তরুণীরা আল্লাহ নবী নবী দয়া নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুরেরা আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর সাথে সাথ দিয়ে ইসলামটাকে জিন্দা করলেন, কলমাটাকে জিন্দা করলেন। আবু জেহেল উতবা সাইবা আমার রাসূলুল্লাহকে গালাগালি করতো, আবু জেহেল উতবা সাইবা আমার মুস্তাফাকে, আবু জেহেলের চালারা আমার মুস্তাফাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতো। তবু আমার রাসূলুল্লাহ ইসলাম থেকে দূরে সরে যায়নি, আল্লাহকে ছেড়ে দেয়নি, আল্লাহর একত্ববাদকে ছেড়ে দেয়নি। তরুণীরা আমার রাসূলুল্লাহ দিওয়ানারা এমন করি আমার মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুরেরা আল্লাহ নবী যখন মসজিদে নববী শরীফে সাহাবাদের নিয়ে আলোচনা করতেন, সাহাবারা সবাই হুজুরের কথার দিকে ধ্যান দিয়ে শুনতো। কেন? আমার মুস্তাফা আমার হাবিবুল্লাহর সম্মান, আল্লাহ নবীর মর্যাদা আল্লাহ পাক কতটা আদা করেছে, আল্লাহর হাবিবের সম্মান আল্লাহ পাক কতটা বৃদ্ধি করেছে, এটা কেবলমাত্র সব থেকে বেশি সাহাবা হুজুরেরা আরো বেশি ভালো জানতো। এমন করে আমার মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ পাক, মাকাম আল্লাহ পাক কতটা আদা করেছে। তরুণীরা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লাগছে, ও রব্বি আল্লাহ, আমি মুসা আপনার সাথে একবার কথা বলতে চাই। আল্লাহ পাক, আমি মুসা আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক মুসা নবীকে বললেন, আমার মুসা পয়গম্বর, উঠে আসো, উঠে আসো, তুর পাহাড়ের উপরে চলে আসো। এমন করে আপনার মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে আল্লাহর সাথে কথা বলবে বলে, আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর সাথে দিদার করার জন্য হযরত মুসা আলাইহিস সালাম এমন করে তুর পাহাড়ের উপরে উঠে পড়লেন। তুর পাহাড়ের উপরে জুতোটা পরে উঠতেছিল আমার আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে বলতে রাখছেন, এ আমার মুসা, খবরদার খবরদার, জুতোটা পরে তুমি তুর পাহাড়ের উপরে ওঠো না, জুতো পরে তুর পাহাড়ের উপরে ওঠো না। হযরত মুসা আলাইহিস সালাম জুতোটা খুলে তুর পাহাড়ের উপরে উঠলেন। আর তোমার আমার রাসূলুল্লাহ যখন দিন দুনিয়ার সুলতান, দোনো জাহানের সুলতান, আমিন আল্লাহ মুহাম্মদ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যখন আল্লাহর সাথে দিদার করতে গিয়েছিলেন, হুজুর আমার যখন আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলেন, হুজুর আমার যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর হাবিব 27 রজব তারিখে 27 রজবে আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, ঊর্ধ্ব গমন করেছিলেন বাইতুল হারাম থেকে। আল্লাহ পাক আমার মুস্তাফাকে এক রাতে মসজিদুল আকসাতে পৌঁছে দিয়েছে। আমার মুস্তাফা বোরাকের পিঠে চড়ে আল্লাহর হাবিব উপরে 7 তবক আসমানে 7 তবক আসমানে গেলেন। যখনই প্রথম আসমানে যায় আল্লাহর ফারিস্তারা জিজ্ঞাসা করে, আপনার পরিচয়টা কি একবার বলেন। ওই সময় আমার রাসূলুল্লাহ বললেন, আর আমি হলাম আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে সবাই ধাপের পর ধাপ সবাই সুসংবাদ দিতে লাগে। এমন করে আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, এমন করে 7 তব আসমানের ওপর আল্লাহর হাবিব পৌঁছালেন, আল্লাহ নবী পৌঁছালেন। আমার আল্লাহ পাকের সাথে দিদার করবেন, আমার আল্লাহর সাথে দেখা করবেন। আমার আল্লাহ পাক মুস্তাফা কে বলতে লাগলেন, আমার হাবিব, এ আমার রাসূল, আমার হাবিব, আপনি জুতোটা পরে আল্লাহ নবী নবী দয়া নবী সিদরাতুল মুনতাহা এমন করে সব কিছু দেখলেন। আল্লাহর হাবিব ওই সময় যখন আরশে আজিমে আপনার 7 তবক আসমানটা পার হলেন, সিদরাতুল মুনতাহা থেকে ভেতরে যখন আল্লাহ নবী প্রবেশ করলেন, আল্লাহ নবী হযরত জিবরাইল আলাইহিস সালাম কে বলতে লাগলেন, ও হযরত জিবরাইল, তুমি আসো, তুমিও আমার সাথে আসো, আল্লাহর সাথে দিদার করবে, আসো। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, হুজুর আমি জিবরাইলকে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহার ভেতরে প্রবেশ করতে নিষেধ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক কোন ফারিস্তাকে আল্লাহ পাক আল্লাহর আরশে আজিমে যাওয়ার হুকুম দেয় নাই। একমাত্র আখিরি নবী আমিন আল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনাকে আল্লাহ পাক হুকুম করেছে, আপনি কেবল আরশে আজিমে যেতে পারবেন, আপনি কেবল আরশে আজিমে গিয়ে আল্লাহ নবী আল্লাহর সাথে আপনি দিদার করতে পারবেন। আমার মুস্তাফা ওই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আল্লাহ নবী নবী দয়া নবী আপনার এমন করে আরশে আজিমে উঠার সময় নবী আগে থাকতে দিয়ে জুতোটা খুলে দিচ্ছে। আমার আল্লাহ পাক বলছেন, আমার হাবিব, আমার রাসূল, আপনি জুতো খুলবেন না, আপনি জুতো খুলবেন না। আমার হাবিব, আপনি জুতোটা পরে নিয়ে আমি আল্লাহ পাক আমার আরশে আজিমের মধ্যে উঠে আসো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে উঠে পড়লেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে উঠছেন কি পরে? জুতো পরে। জুতো পরে আল্লাহর হাবিব উঠে পড়লেন। আর মুসা আলাইহিস সালাম জুতো উনাকে খুলে উঠতে বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, তুর পাহাড়ের দাম বেশি নাকি আরশে আজিমের? আরশে আজিমের না তুর পাহাড়ের?
হ্যাঁ, আরশে আজিমের না চুর পাহাড়ের? কিসের দাম বেশি সব থেকে? আরশে আজিমের। এই আরশে আজিমের, আরশে আজিমে মুস্তাফা উঠছে, হাবিবুল্লাহ উঠছে। আল্লাহ পাক বলছে, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আপনি জুতো পরে ওঠুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে উঠে আল্লাহর সাথে দিদার হয়ে যাওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে লিয়ে ফারিস্তারা জান্নাতটা ঘুরে ঘুরে দেখালেন। জান্নাতটা ঘুরে ঘুরে দেখানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামটাও ঘুরে ঘুরে দেখলেন। জাহান্নাম ঘুরে দেখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জাহান্নামে সব থেকে বেশি মহিলারা জাহান্নাম। কারা? মহিলারা। সব থেকে বেশি মহিলারা জাহান্নামী। কেন? কেন? তার কারণ হচ্ছে মেয়েরা পর্দা করে নে, হিজাব করে না, বেপর্দায় চলাফেরা করতো, বেপর্দায় চলতো, মেয়েরা গায়ে মাথায় কাপড় দেয় নে, পেট পিঠ খুলে ঘুরতো। এজন্য মেয়েরা সব থেকে বেশি কি হবে? জাহান্নামী হবে। তাহলে আমরা কি চাই আমাদের বাড়ির মেয়েগুলো জাহান্নামী হোক? কেউ চায়? চাই না। সবাই আমরা কি চাইবো? তারাও জান্নাতি হোক। শুনবেন? আরে বাবা, থাক থাক। তো যাই হোক, পুরো ঘিরে দিয়েছেন তো, ওই জন্য তো বলি গরম হচ্ছে কেন? ঘিরে দিয়েছেন অন্ধকার। ও, এগুলো সব খোলাই আছে। পানি হচ্ছে তো প্রচুর জোরে, কিন্তু পানি পড়বে গায়ে, থাক না থাক। আপনারা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছেন, আপনাদের কষ্ট হয় না? আর আমার কষ্ট হবে তাহলে? আমি আরামের সাথে চেয়ারে বসে ওয়াজ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমায় স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল কাছেতে এসে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। যদি মনের মতন গাথা মনের মতন না হয়, মনের মতন সাজিয়ে দিও হে রাসূল আমায়। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল কাছেতে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল স্বপ্নে সে। কভু লেখার ফাঁকে যদি
ডাকে তোমার হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়, কবুলে খার ফাঁকে যদি ডাকে তোমার হৃদয়, কবুলে তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়, যদি রাখো সত্যি সত্যি চরণ পাপের ঘরে, জীবন কাটিয়ে দেব আপনার চারিপাশে, যদি না লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল স্বপনে সে। আল্লাহ আপনারা গজল শুনতে ভালোবাসেন তো? হ্যাঁ, গজল শুনতে ভালোবাসেন তো? হ্যাঁ, আবার গজল গাইবো? साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ, साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ, गुनगुनाते चलो मुस्कुराते चलो, गुनगुनाते चलो मुस्कुराते चलो, नाराए या मुहम्मद लगाते चलो, गुनगुनाते चलो मुस्कुराते चलो, नाराए या मुहम्मद लगाते चलो, साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ, साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ, जश्न मिलाद है क्या सी बात है, सबके दामन में खुशियों की खैरात है, करवाए मुहम्मद रुकेगा नहीं, कमली वाले का झंडा झुकेगा नहीं, करवाए मुहम्मद रुकेगा नहीं, कमली वाले का झंडा झुकेगा नहीं। जोरे बोलबे ना, जोरे बोलबे ना इंशाअल्लाह। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ, अल्लाहुम्मा মৌলানা মুহাম্মদ। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরি, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে,
মাজলুম তাই আজ কেঁদে মরে, হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে কে কে ফিরাবে। ইয়া সাবাব ইস্তাইকিজ, ইয়া সাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শুনুনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা, যুগে যুগে তারা ছিল উম্মার দাতা, তবে কেন আজ মন শোকাতুর ব্যথা। সিরিয়া কাশ্মীর আরাকান ওই ঘরে ডাকছে তোমারি ভাই, মেটাবে জুলুম চিরতরে, তাকে কোথা বলো খুঁজে পাই, হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে কে ফেরাবে। ইয়া সাবাব ইস্তাইকিজ, ইয়া সাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা বাবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাখি প্রেমিকেরা, আল্লাহ নবী নবী দয়া নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে যুগে যুগে নবী আলাইহিস সালামেরা যখন তারাও যখন ইসলামের দাওয়াত দিত, আদম আলাইহিস সালাম আমাদের আব্বাজান আব্বা আদম আলাইহিস সালাম, এমন করে মুসা নবী, এমন করে ইব্রাহিম নবী, এমন করে ঈসা নবী, এমন করে যুগে যুগে যত আল্লাহ নবী আলাইহিস সালামদেরকে দুনিয়া জমিনে প্রেরণ করেছিলেন, সবার উপরে অত্যাচার হয়েছিল। শুধু আজকে ইসলামের দুশ্মন আজকে 3000 বছর ধরে নয়, যুগে যুগে আদম সাফিউল্লাহ আলাইহিস সালামের পর থেকেও তখনও ইসলামের দুশ্মন ছিল, আজও ইসলামের দুশ্মন আছে। এমন করে নূহ নবীর জামানাতেও তখনও ইসলামের দুশ্মনরা ছিল। নূহ নবীর জামানাতে দেখা যায় এমন করে নূহ নবী আলাইহিস সালাম যখনই কলেমা দাওয়াত দিতেন, এক আল্লাহকে মেনে নেওয়ার কথা বলতেন, নূহ নবী আলাইহিস সালামের উপরেও তার উপরেও আপনার ইবলিসের চালারা, ইবলিস শয়তানের চালারা, তারা কেউ মিটাতে চেয়েছিল কিন্তু নূহ নবীকে মিটাতে পারে নাই। কেনান আল্লাহ নবী যখন নূহ নবীর জামানায় যখন প্লাবন হয়েছিল, নূহ নবীর জামানায় যখন বন্যা হয়েছিল, আর এমন করে আল্লাহ পাক নূহ নবীকে বাঁচিয়ে নিয়েছিল, কেননা নূহ নবীর আল্লাহর প্রতি ভরসা ছিল। হযরতে নূহ আলাইহিস সালাম এমন করে তিনার বিরুদ্ধে যারা আপনার শয়তানি করেছিল, তারা বিরুদ্ধে যারা লেগেছিল, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এমন করে মুসা আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দিয়েছিল, ফেরাউন নমরুদ, ফেরাউন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উপর এমন করে তারা অত্যাচার করেছিল।
ফকির আব্বারা, আমার মায়েরা বোনেরা, আম্মারা বোনেরা, মহিলারা যারা বাড়ির ভেতর থেকে শুনছেন শুনে নেন, আল্লাহকে ছাড়া দ্বিতীয় কাউকে ভয় পাবেন না। ফেরাউনের কাছে যখন যেই মূসা আলাইহিস সালাম, যেই মূসা নবীর দুশমন ফেরাউন ছিল, ওই মূসা নবীকে আমার আল্লাহ ফেরাউনের রাজ দরবারে বড় করে ওঠালেন।